এক নম্বর, আমি ওনার সাথে কথা বলে বলে যাব 2 নম্বর, তুমি মেয়ে মানুষ পিছনে আসবা 3 নম্বর। ফাতেমা বলে স্বামী এইভাবে হবে না। বলে কেন? ফাতেমা বলে স্বামী গো, আমার বাবা এমন নবী গো, এমন নবী গো, যেই বাবা কথা কইলে উম্মতের জন্য হাদিস হয়, পেশাব করলে উম্মতের জন্য হাদিস হয়, পায়খানা করলে উম্মতের জন্য হাদিস হয়, খানা খাইলে হাইসা দিলে কান্দা দিলে হাদিস হয়। তাহলে এতদিন অপেক্ষা করার পর নিজের মেয়ে আর জামাই নিয়ে রাসূল নয়ন নিছে, মেয়ের জামাইরে এটা একদিন উম্মতের জন্য হাদিস হয়ে যাবে। বাবার সাহাবারা কেউ না কেউ এই কথাটা অনুসন্ধান করবে, আল্লাহর নবী কোন দিকে আসছে, কোথায় বসছে, কোন দিকে গেছে। আমি ফাতেমার পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, আমার বাবা যদি 1 নম্বরে যায়, আপনার স্বামী যদি 2 নম্বরে যান, আমি ফাতেমা যদি সবার পিছনে যাই, আমি ফাতেমার পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, আমি ফাতেমার পায়ের ছাপ জমিনের উপরে বসে যাবে। প্রশ্ন করতে পারেন জুতা স্যান্ডেল নাই কেন? আমাদের মতো সংসার ছিল না বাবা। আল্লাহ নবীর মেয়ে, দুজাহানের বাদশার মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, যেই মেয়েটা তামাম জগতের জান্নাতের সর্দারিনী, আলীর সাথে সংসার করেছে 14 বছর। কতদিন? জুড়ে কও না, কত বছর? 14 বছরের ভিতরে আল্লাহ নবীর মেয়ে ফাতেমারে হযরত আলী 2টা কাপড় একসাথে দিতে পারে নাই। এমন সংসার ছিল। আল্লাহর নবী আসছে বেড়াইতে, ঘরের সামনে দাঁড়ায়, দরজা বন্ধ, রাসূল ফাতেমা 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 করে ডাকতেছে, জবাব নাই, দরজাও খোলে না, অথচ ফাতেমা ঘরের ভিতরে আছে। আল্লাহর নবী আবেগী হয়ে বলতেছে, ফাতেমা রে, আমি তোর বাবা আসছি, এতগুলা ডাক দিলাম, জবাব দিলে না। এবার ফাতেমা আর সহ্য করতে পারে না, ঘরের ভিতর থেকে কান্না শুরু করেছে। বাবা গো, ও বাবা, আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ফাতেমা আপনার প্রত্যেকটা ডাক শুনছি। নবীজি বলছে, জবাব দিলে না কেন? ফাতেমা বলে, আব্বা, ডাকির জবাব দিলে দরজা খোলা লাগবে, আপনার সামনে যাওয়া লাগবে। বাবা গো, আপনার মেয়ে ফাতেমা এই মুহূর্তের ভিতরে এমন একটা অবস্থায় আছি গো বাবা, আপনার সম্মুখে যাব, এতটুকু পরিমাণ কাপড় আমি ফাতেমার শরীরে নাই। কোনদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে নাই। এবার ফাতেমা বলতেছে, আমি যেটা বলতে চাই, পর্দা কারে কই বাবা। এবার ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার বাবা যদি 1 নম্বর যায়, বুঝতেছো নি তোমরা মা? আল্লাহর নবী যদি, আমার বাবা যদি 1 নম্বরে যায়, আপনি আলী আমার স্বামী যদি 2 নম্বর যান, আমি ফাতেমা যদি সবার পিছনে যাই, আমি ফাতেমার পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, আমি ফাতেমার পায়ের ছাপ জমিনের উপরে লেগে যাবে। এই রাস্তা দিয়ে যদি বাবার কোনো সাহাবী আসে, জীবনে কোনো পুরুষ আমি ফাতেমারে দেখতে পারে নাই, আমি ফাতেমার পায়ের ছাপ জমিনের উপরে দেখবি, এটা আমি ফাতেমার জন্য বেপরদা হয়ে যাবে। কি দেখবি? পায়ের ছাপ। আর আমার নীলিমার সারা শরীরই দেখা যায়। হযরত আলী বলছে, ফাতেমা তাহলে কি বলতে চাও? ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার বাবা যাবে 1 নম্বর, আমি ফাতেমা আমার বাবার পিছনে পিছনে যাব। তার মানে হলো, বাবা যেখানে পাও রাখবে, আমি ফাতেমা সেখানে পাও রাখবো। আপনি স্বামী আমার দয়া করে মেহেরবানি করে সবার পিছনে পিছনে আসবেন, আমি ফাতেমার পায়ের ছাপগুলা জমিনের উপর থেকে মুচ্ছা মুচ্ছা দিবেন। দুনিয়ার কোন পুরুষ আমি ফাতেমারে দেখতে পারে নাই, যাতে আমার পায়ের ছাপ পর্যন্ত দেখতে না পারে। তাহলে পর্দা এই সমাজের লোকে মিলান পর্দা কোথায় চলে গেছে? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আলীর সাথে ঘর সংসার করার পরে জীবনের শেষ টাইম চলে আসছে। স্বপ্নের ভিতরে তার আব্বা আল্লাহর বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাইলেন। নবীজি একটা জিনিস তালাশ করতেছে ফাতেমার ঘরের ভিতরে স্বপ্নে। ফাতেমা বলে, আব্বা জান কি তালাশ করেন? নবীজি বলে, ফাতেমা রে, আমি তো তোরেই তালাশ করতেছি। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে ফাতেমারে জড়ায় ধরে বলতেছে, ফাতেমা রে, আজকে তুই একটা রোজা রাখবি, চেহারি খাইবে আলীর সাথে, ইফতার করবে তোর বাবার দস্তরখানে। ঘুম ভেঙে গেছে, ফাতেমা কান্না শুরু করেছে। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা এত কান্দা তো কোনোদিন কান্দো না, কান্দো কেন? ফাতেমা বলছে, স্বামী আজকে একটা দারুণ স্বপ্ন দেখছি। বলে কি? এই কথা, আমার বাবা আমারে তালাশ করতেছে,
বাবা বলছে ফাতেমা রোজা রাখবে, চেহারি খাইবে, আলীর সাথে ইফতার করবে তোর বাবার দস্তরখানে। আমি বুঝতে পারছি আমি ফাতেমার মরণের টাইম চলে আসছে। বাবা আমারে ডাক দিছে, আমি চলে যাব। স্বামী একটু আদা করে 14 বছর সংসার করেছি, কোনোদিন কোনো জিনিস দাবি করি নাই। মৃত্যুর টাইমে আমি ফাতেমা আপনার কাছে একটা জিনিস দাবি করি, একটু রক্ষা করেন। বলে কি? ফাতেমা বলে স্বামী আমি ফাতেমা যদি মারা যায়, বুঝতেছেন নি বাজান তোমরা? ফাতেমা বলে স্বামী গো আমি ফাতেমা যদি মারা যায়, মদিনার কেউ না জানতে রাতের অন্ধকারে আমারে কবর দিয়া দিবে। ফাতেমা অসুস্থ হয়ে পড়েছে, রাতের বেলা রাত্র গভীর হয়, ফাতেমা অসুস্থ হয়ে যায়। হাসান হোসেন দুইটা সন্তান দুই দিকে রেখে হযরত আলী এক পাশে ঘুমায়। আস্তে আস্তে ফাতেমা সিরিয়াস হয়, জ্বর উঠে। অর্ধেক রাত্রে নিশি রাত্রে ফাতেমা ইন্তেকাল করে। হযরত আলী দেখতেছে ফাতেমা মারা গেছে, দুইটা সন্তান ঘুমের ঘরে। দুইটা সন্তানকে যদি ডাক দে তোর মা মারা গেছে, উঠাই এরা চিৎকার শুরু করবে। চিৎকার করবে না? মা মা কয়ে কানবে। আশপাশি লোক গম পাবে, টের পাবে ফাতেমা মারা গেছে। আস্তে আস্তে মদিনায় খবর ছড়ায় যাবে, লোকজন জমা হয়ে যাবে। হযরত আলীর দুইটা সন্তান রে মা ফাতেমা মারা গেছে এই খবর দেয় নাই। পর্দা কারে কয়? দুইটা সন্তান ঘুমের ঘরে আছে। মরা লাশ ফাতেমার লাশ দুই সন্তানের মাঝে। হাসান হোসেন ঘুমাইতেছে, মা ফাতেমা মরা লাশ মাঝখানে। হযরত আলী চুপ করে উঠছে যাতে শব্দ না হয়। দরজা খুললে আস্তে করে বাইরে এসে দরজা চাপায়া পার্শ্ববর্তী এক সাহাবীর বাড়ি। 80 বছর বয়স, বেড়া লাঠি বড্ডে চলে। তার নাম হলো হযরত আবু যর গিফারি। দরজায় গিয়ে নক করছে। আবু যর গিফারি বলছে কে তুমি? বলে আমি হযরত আলী আসছি। 80 বছরের বুড়া বেটা। কয় বছর? 80 বছরের বুড়া বেটা ডাক দে বলে আলী রে কোন যুদ্ধে যাওয়া লাগবে, কোন যুদ্ধের দমকা বাজবে। বেটার বয়স কত? 80 বছরের বয়সের বুড়া, লাঠি বট দিয়ে চলে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখনো যুদ্ধে যাওয়ার মনের বাসনা আছে। আজকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোন যুদ্ধ করা লাগে নাকি বাজান? কও তাড়াতাড়ি কও, জোরে কও। এখন কোন যুদ্ধ করা লাগে না। পেশাব করে ঢিলালো আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। মুসলমান দেখলে সালাম দাও, আল্লাহর দ্বীন কায়েম হয়। সুদ ছেড়ে দাও, আল্লাহর দ্বীন কায়েম হয়। ঘুষ ছেড়ে দাও, ধোঁকাবাজি ছেড়ে দাও, আল্লাহর দ্বীন কায়েম হয়। মসজিদে আজান শোনার পরে জামাতে নামাজ করো, আল্লাহর দ্বীন কায়েম হয়। আল্লাহ ধন দিলে একটু যাকাত দাও, হজ করো, আল্লাহর দ্বীন কায়েম হয়। হয় না? হয় না? নামাজ যাও পরে শুদ্ধ হয় না? নামাজ যাও পরে শুদ্ধ হয় না। এবার শিক্ষা শুদ্ধ করে নামাজটা পড়ো, আল্লাহর দ্বীন কায়েম হবে। সত্যি না মিথ্যা কও? আরে জোরে কও, সত্যি না মিথ্যা? কেমনে শুদ্ধ হয় না? আমারটা করতেছি, তোমরা তো জানি না। মুসলমান নামাজে দাঁড়ায়, পাও এমনে থাকে, দেখছেনি? পাও এমনে থাকে। কিবলামুখী নামাজ ফরজ না ওয়াজিব না সুন্নাত? মোল্লা বেটান কওছে কিবলামুখী নামাজ ফরজ। তাহলে কিবলা খালি মুখটা নিন, সারা অঙ্গ। তাহলে পাও যদি এমনে হয় তাহলে তুই সুতা দেবো চাই। কিবলা দুনিয়ার দুই কোণা হইব না, কিবলা মুখ পশ্চিম হইব? তাহলে হইছেনি নামাজ? বয়া শুদ্ধ হয় না। এক পাও বিছাইয়া এক পাও খাড়া করিয়া বয়া লাগে, আসেনি না? কাও দুনু পাও বিছাইয়া বয় বিটানোর মতন আসেনি না? জুম্মার দিন দেখবা না ওই দুনু পাও খাড়া মুরগর মতন আছে না? রুকু বাড়ে না। রসুল বলছে এমনি রুকু করো, এমন সুন্দর করে রুকু করো যাতে একটা পানি ভর্তি পাত্র তোমার পিঠে রাখা যায়। অল্প সোজা উন্দা হয়ে সোজা হয়ে যায়, আসেনি না? কাও আলহামদু চেক করলে 42টা ভুল বাইর হবে। ইন্না তো না কুল হল্লা তো সীমাই নাই। কও না কে কথা, কও না কে ইতা না নিনা নামাজ। ও বাবা, দুনিয়ার কোন মানুষ আছে যে তোমার পাওয়ার থেকে তোমার নামাজও খারাপ করা শুদ্ধ করবো রে বাবা? কোন মানুষ আছে মাংনা তোমার দুরূদ শরীফ শুদ্ধ করব? কোন মানুষ আছে মাংনা তোমার আত্মীয়ত শুদ্ধ করব? ইন্না তুইনা কুল হল্লা শুদ্ধ করব? তোমার পিঠির ধরে রুকু শিখাইব, পাওয়ার ধরে বাবা শিখাইব? এমন একটা মাংনা পার্টি খানো আছে খৌসাইন জুড়ে। আরো জোরে খাও, ওইসে আরো জোরে খাও, সারা মিলিয়া খাও। কপাল ভরা মুসলমান তবলিগও বালা ভাই না, আসেনি নাই? খাও এটার কাম নাই করিয়া টুকরা লইয়া ঘুরে।
আরো কতগুলা কয় তোরা বুঝছস কিতা, এরা খানাও পাইলো মসজিদও খায় মসজিদও থাকে। দেখছেন দলিল, এরা মসজিদে থাকে মসজিদে খায় টুবলা নিয়ে ঘুরে। এই খারাপ গুণ তোমার চোখে ধরা পড়েছে, কিন্তু হাজারো বেনামাজিরে নামাজি বানাইছে, হাজারে মদ খুললে আল্লাহর ওলি বানাইছে, কত মানুষ রে মদ ছাড়াইছে সুদ ছাড়াইছে। এই ভালো গুণগুলা তোমার চোখে পড়ে না কেন? তুমি এত চোখ খাও রাখিয়া খারাপ পাইছো নি? এই খারাপ গুণটা তোমার নজরে পড়লো। এরা টুবলা নিয়ে ঘুরে, এরা মসজিদও থাকে মসজিদও খায়, হাজারো বেনামাজিরে এরা নামাজি বানাইছি না পৌঁছায়। এই বালা গুণটা তো তুমি কও না। হাজারো মাদারুরে এরা আল্লাহর ওলি বানাইছে, হাজারিটা করো। আবু যর গিফারি 80 বছরের বুড়া বেটা ডাক দিয়ে বলে, আলী রে কোন যুদ্ধে যাওয়া লাগবে, কোন যুদ্ধের ডঙ্কা বাজছে মনে আছে নি বাবু? বেটার বয়স কত? 80 বছর, তাও যুদ্ধে যাইতে চায়। আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখন তোমার যুদ্ধে যাওয়া লাগে না, নামাজিরে বেনামাজিরে নামাজি বানানোর জন্য, সুদ খুররে সুদ মুক্ত করার জন্য, ঘুষ খুররে ঘুষ মুক্ত করার জন্য, দাগাবাজি ধোকাবাজি করনেওয়ালার এগুলার থেকে বাঁচানোর জন্য। এই মসজিদতে সেই মসজিদ, সেই মসজিদতে সেই মসজিদ, সেই মসজিদতে সেই মসজিদ গিয়া একটু কষ্ট করে আল্লাহর দ্বীন যদি প্রচার করো, আল্লাহর বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচে, আল্লাহর দ্বীন জমিনে কায়েম হয়। কথা সত্য না মিথ্যা? যদি কওয়া যায় চাচা একটু চলেন, সে কয় কি বলে, এইবার কোমরের বেদনা বিরাট বেশি গো বাতি যাহা, বুঝলি আমার মা, এবার কোমরের বেদনা খুব বেশি। চাচাই গায়ে রাখতে পারে, বাজারও যাইতে পারে, নীলবাগান যায়, ডবগা যায়, কোমরের বেদনা নাই। যদি খাওয়া যায় বলে 3 মসজিদ ঘুরিয়া 4 দিনের মতো বাড়ি আইবা, এইবার বাবা আর কইও না কোমরের বেদনাই বাসি না রে বাবা। আল্লাহর কাছে এটা ধোঁকাবাজি কাম দিবনি হোসেন ভাই? জোরে মাতিও সেরাইরা, জোরে মাতিও, কাম দিবনি কও। তাহলে হযরত আবু যর গিফারি 80 বছরের বুড়া বেটা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার যদি তার স্বাদ আছে, ইমানের বলে তো যদি আছে বাবা, আল্লাহর হস্তে হাত তুলে কও, এই এলাকায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, বেনামাজিরে নামাজি বানানোর জন্য, মাফ করে দাস করে ফিরায়া আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে ফেরানোর জন্য আমরা সবাই মিলে এই নিঃস্বার্থভাবে উম্মতের উপরে যে মেহনত চলছে, এই দাওয়াতে তাবলীগের কাজে একটু একটু করে আমরাও সময় দিব ইনশাআল্লাহ। ঘুরে ঘুরে ইনশাআল্লাহ। নামাজ ঈশার নামাজের মধ্যে এলান করছে বলে তোরা কিতাবি তালিম হুনিয়া যাইও, আর কতগুলা দেখবা ইয়া বারান্দা সুন্নাত পড়া শুরু করছে। হাসানি নামাজ পড়াই, তার মানে যাতে তারে দড়া না পড়ে, যাতে জলদি যাইতে গিয়ে পারে। কতদিন বাগবা খাও না কে, কতদিন বাগবা, কতদিন ফলাইয়া চলবা? আজরাইল ঘুরতেছে নাকি পিছে পিছে? হ্যাঁ, কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পাশে ঘুরছে সর্বদা। মসজিদের বাড়ি